দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। কোচবিহারে বিজেপি অফিসে ধুন্ধুমার, প্রার্থী নিয়ে বিক্ষোভ বিজেপিতে। গতরাতে বিজেপি অফিসে বিক্ষোভ দেখায় কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, কোচবিহারের ছবি, এবং এরকম গন্ডগোল কিন্তু আরো বেশ কিছু জায়গায়ও হতে পারে, এরকম একটা আশঙ্কা বিজেপির অন্দরেই রয়েছে। কারণ প্রার্থী নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কিছু কিছু জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উষ্মা তৈরি হয়েছে, একটা অসন্তোষ তৈরি হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, যেটা ওখানকার মানুষদের বক্তব্য, মূলত বিজেপি সমর্থক যারা যে সদ্য বিজেপিতে ঢুকে তৃণমূল কংগ্রেসে একেবারে সরাসরি সাংসদের পদের লড়াইয়ের জন্য প্রার্থী পদ, এছাড়া কি আশা করেছিলেন তারা? দেখো, একেবারে এটাই কিন্তু মূলত সবচেয়ে বড় ক্ষোভের কারণ, যে যিনি এরই মধ্যে সদ্য বিজেপিতে যোগদান করেছেন 28শে ফেব্রুয়ারি, ঠিক এই ধরনের একজন বিজেপি কর্মীকে কেন লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করলো বিজেপি কেন্দ্রীয় কমিটি, সেটা নিয়েই নিচুতলায় মূলত ক্ষোভ। এবং যেই ক্ষোভ গিয়ে পড়েছে বিজেপির জেলা সভানেত্রীর ওপর, তার কারণ মূলত কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির তাদের জেলা কমিটির সঙ্গে আলোচনা করেই প্রার্থী নির্ধারিত করার কথা। কিন্তু সেক্ষেত্রে কেন জেলা সভানেত্রী তিনি বাদ সাধেননি, কেন তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে নিচুতলার ক্ষোভ বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভার উপর। যদিও মালতী রাভা জানিয়েছেন যে তিনি জানতেনই না যে প্রার্থী নিয়ে সিদ্ধান্তের ব্যাপারে জেলা কমিটিকে কিছু জানানো হবে না, এবং তিনি এ ব্যাপারে জেলা কমিটিকে কিছু না জানিয়েই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে বিজেপি কিন্তু একটি বড় ধরনের টানাপোড়েনের মধ্যে রয়েছে। একদিকে বিজেপির জেলা কমিটি মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের পছন্দের প্রার্থী দীপক বর্মনকে নিয়ে তারা নমিনেশন তুলবেন আজকে কোচবিহারে। অন্যদিকে নিশীথ প্রামাণিক, যিনি যাকে তার নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি, এবং নিশীথ প্রামাণিক সেই নাম ঘোষণার পর আজই কোচবিহারে আসছেন। তো বিজেপির টিকিটে, বিজেপির পতাকায় কে হচ্ছেন কোচবিহার কেন্দ্রের প্রার্থী, এবং শেষ পর্যন্ত কে মনোনয়ন তুলবেন, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি তাদের হস্তক্ষেপ করতে হয় কিনা জেলার উপর, কিংবা এই ধরনের টানাপোড়েনের জেরে জেলা কমিটির কেউ তাদের পদ যায় কিনা, কেন্দ্রীয় কমিটির কোনো রোষ গিয়ে পড়ে কিনা জেলা নেতৃত্বের উপর, সবটাই কিন্তু নজর রাখতে হবে। এবং একটা বড় ধরনের একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে বিজেপি। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে আজকেই কিন্তু নমিনেশন জমা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস, তারা প্রচারে অনেকটা এগিয়ে রয়েছে। ঠিক যখন শাসক দল এতটা এগিয়ে রয়েছে, সেখানে বিরোধী বিজেপি কিন্তু ঠিক এই ধরনের একটা টানাপোড়েন পরিস্থিতির মধ্যে রয়েছে। টানাপোড়েনের পরিস্থিতি, কেন্দ্রীয় কমিটি যাকে নির্বাচিত করেছে লোকসভা আসনে প্রার্থী করার জন্য, তাকে পছন্দ করতে পারছেন না জেলা নেতৃত্ব, এবং জেলা সভানেত্রী মালতী রাভা তার গাড়িতে পর্যন্ত গতকাল ভাঙচুর চালায় বিজেপির নিচুতলার কর্মী এবং সমর্থকরা। তাদের পছন্দ নয় তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নিশীথ প্রামাণিককে প্রার্থী হিসেবে। এখানে আমাদের বাতাবরণ তৈরি ছিল যে বিজেপি জিতবে 100%। কেন্দ্রীয় নেতৃত্ব নিশীথ প্রামাণিককে ক্যান্ডিডেট করে দিয়েছে, তার জন্য দিক থেকে কেউ বলতে পারবে না একটা টাকাও কারো কাছে নিয়েছি, কেউ বলতে পারবে না। আমি আমার কাছ থেকে সব। তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে জেলা নেতৃত্বের মধ্যে, এবং আজ আলাদা করে বিজেপির জেলা নেতৃত্ব কিন্তু নমিনেশন তুলতে পারে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। নিশীথ প্রামাণিক নয়, জেলা নেতৃত্বের নমিনেটেড প্রার্থী নমিনেশন তুলতে পারে, এমন একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। এবং গোটা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কি জানাচ্ছেন একবার শুনে নেব। দলীয় কোন্দল নয়, যেহেতু প্রার্থী অন্য পার্টি থেকে এসেছেন এবং তাদের সঙ্গে আমাদের ঝগড়াই ছিল এক প্রকার, তাকে একটু মেনে নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু বিজেপি ডিসিপ্লিন পার্টি, এখানকার কর্মীরা জানেন পার্টি যাকে প্রার্থী করেছে তাকেই জেতাতে হবে। তো মনের ক্ষোভ বিক্ষোভ থাকে, বেরোচ্ছে, আমরা কথাবার্তা বলবো, সবাই আবার বিজেপি প্রার্থীকে জেতাবার জন্য লড়াই করবে। গতকালই বিজেপি তাদের তরফ থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং রাজ্যের 28টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে লোকসভা নির্বাচনের, এবং এর ফলে ছবি তৈরি হয়েছে যে অর্থাৎ কার বিরুদ্ধে কে লড়ছেন। প্রথমেই যদি কোচবিহারের দিকে তাকানো যায়, সেখানে ইতিমধ্যেই যে ছবিটা পরিষ্কার, তাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চতুর্মুখী লড়াই। পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়াচ্ছেন, প্রিয়া চৌধুরী কংগ্রেস থেকে দাঁড়াচ্ছেন, গোবিন্দ রায় তিনি বাম প্রার্থী, এবং নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী বলে জানতে পারা যাচ্ছে। কোচবিহারের এই চতুর্মুখী লড়াই হতে চলেছে।
প্রত্যেক দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আলিপুর দুয়ারের ছবিটা দেখে নেব। দশরথ তীরকে তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন এখানে মোহনলাল বসুমাতা কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছেন, এবং একই সঙ্গে মিলি ওরাও তিনি দাঁড়াচ্ছেন বাম প্রার্থী হিসেবে। জন বার্লা দাঁড়াচ্ছেন বিজেপির পক্ষ থেকে। বিজয়চন্দ্র বর্মন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়াচ্ছেন জলপাইগুড়িতে। কংগ্রেসের মণিকুমার ডার্নাল এবং বামেদের ভগীরথ রায় এখানে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, এবং বিজেপির জয়ন্ত রায় এখানে অর্থাৎ জলপাইগুড়িতে দাঁড়াচ্ছেন প্রার্থী হিসেবে। এরপর দেখে নেব রায়গঞ্জের ছবিটা। রায়গঞ্জেও চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়াল, কংগ্রেস প্রার্থী এখানে হেভিওয়েট দীপা দাসমুন্সী। বামেদেরও হেভিওয়েট মোহাম্মদ সেলিম রয়েছেন এখানে, এবং বিজেপির পক্ষ থেকে এখানে দাঁড় করানো হয়েছে দেবশ্রী চৌধুরীকে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ, এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের সাদিক সরকার রয়েছেন তার বিরুদ্ধে। বামেদের তরফ থেকে রনেন বর্মন তিনি দাঁড়িয়েছেন। বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে দাঁড় করানো হয়েছে বালুরঘাটে লোকসভা প্রার্থী হিসেবে। মালদা উত্তরের ছবিটা দেখে নেব। তৃণমূল কংগ্রেসের মৌসম বেনজিরের লড়াই মূলত ঈশা খান চৌধুরী কংগ্রেসের, তার সঙ্গে এছাড়াও এখানে রয়েছেন বামেদের প্রার্থী হিসেবে বিশ্বনাথ ঘোষ, এবং বিজেপির প্রার্থী হিসেবে মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছেন খগেন মুর্মু। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আবু তাহের তিনি দাঁড়াচ্ছেন। বদরুদ্দোজা খান সিপিএম এর প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। কংগ্রেসের আবু হেনা রয়েছেন এখানে, এবং বিজেপি প্রার্থী যদিও এখানে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। আসানসোলের দিকে নজর রাখা যাক। আসানসোলে মুনমুন সেন, তৃণমূল কংগ্রেস এবার মুনমুন সেনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন আসানসোলে। বাবুল সুপ্রিয় এখানে থাকছেন বিজেপির প্রার্থী হিসেবে, এবং লেফটের অর্থাৎ বামেদের প্রার্থী থাকছে গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। কংগ্রেস এখনো পর্যন্ত তাদের কোনো প্রার্থী ঘোষণা করেনি আসানসোলে। কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বামেদের তরফ থেকে কনিনিকা ঘোষ, কংগ্রেসের এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, এবং বিজেপির রাহুল সিনহা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের মালা রায় প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দিনী মুখোপাধ্যায় এখানে বামেদের পক্ষ থেকে, সিপিএম এর নন্দিনী মুখোপাধ্যায় থাকছেন লড়াইয়ে। বিজেপির চন্দ্রকুমার বসু, কংগ্রেস এখনো পর্যন্ত কলকাতা দক্ষিণের কোনো প্রার্থী ঘোষণা করেননি। অন্যদিকে নাম ঘোষণার পর আজ সকালেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর বিধানসভা এলাকায় প্রচারে নেমে পড়লেন দিলীপ ঘোষ। খড়গপুরের রামনগর, আয়মা, তালবাগিচা সহ বেশ কয়েকটি জায়গায় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। তাকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলীয় কর্মী সমর্থকরা। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন প্রার্থী। অনেক অভিযোগ করেন স্বাধীনতার এত বছর পরও রেল এলাকার বস্তিতে বিদ্যুৎ আসেনি। দিলীপ ঘোষ বলেন, বিধায়ক হয়ে যে কাজ করতে পারেননি, লোকসভা ভোটে জিতলে সেই সমস্ত কাজ পূর্ণ করবেন তিনি। মেদিনীপুরের ছবিটা একবার দেখে নেব। মেদিনীপুরে বিজেপির যেরকম প্রার্থী হিসেবে রয়েছেন তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এখানেই দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়া, এবং বিপ্লব ভট্ট বামেদের প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন তিনি মেদিনীপুরে। ঘোষণা এখনো পর্যন্ত কংগ্রেস করতে পারেনি যে মেদিনীপুরে তারা আদৌ প্রার্থী দেবে কিনা।